আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো স্পেশাল চিকেন কোরমা রেসিপি। অতিথি আপ্যায়নে অনেকেই চিকেন কোরমা রান্না করেন। সাধারণ রান্নার চাইতে একটু ভিন্নভাবে এই চিকেন কোরমা রান্না করতে হয়। চিকেন কোরমা যে কোনো আয়োজনকে আরও স্পেশাল করে তোলে। আমি এই রেসিপিতে পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট ফ্লেভারের কোরমা রান্না করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আশা করি নতুন পুরাতন সব রাঁধুনিরাই পারফেক্টভাবে রান্না করতে পারবেন। আমি এখানে মুরগির পিসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। চিকেন কোরমা রান্নায় অবশ্যই টক দই দিতে হয়। এখন আমি টক দই দিয়ে চিকেন পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। সবগুলো চিকেন পিসের সাথে টক দইটা আমি ভালোভাবে মেখে নেব। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে চিকেন কুরমার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে সামান্য পরিমাণ লবণও দেব। ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। তারপর দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সামান্য একটু লবণ অ্যাড করব, কারণ আমি এই পেঁয়াজটা বেরেস্তার জন্য তুলে রেখে দেব। এই বেরেস্তাটা আমি রান্নার শেষ পর্যায়ে কোরমায় অ্যাড করব। এখন আমি দিয়ে দিব 7-8 টুকরা এলাচ, 3-4 টুকরা দারচিনি, 2 টুকরা তেজপাতা। এই গরম মশলাগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপর দিয়ে দিব রসুন বাটা। তারপর দিব আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর তেলে কিছুক্ষণ ভেজে নেব। এখন অ্যাড করে দেব বাদাম বাটা। বাদামটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর শিলপাটায় বেটে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দেব লবণ। এই পর্যায়ে এসে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেব গরম মশলার গুঁড়া। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি হালকা কালারের জন্য। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। দেখুন, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটার মাধ্যমে আমি মাংসটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব তরল দুধ। আমি এখানে পানি ব্যবহার করব না, পানির বদলে দুধ দিয়ে দিলাম। চিকেন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন মাংসের পিসগুলো আমি নিচ থেকে ওপরে উঠিয়ে দেব। আমার রান্নাটা শেষ পর্যায়ে। এখন আমি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো ওপরে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল চিকেন কোরমা। আল্লাহ হাফেজ।